খেলার যখন এত ইচ্ছা ছিল আমারে কইতা, দুইজনে মিলে একসাথে লুডো খেলতাম। আমি তো খেলনা নই, তবু আমারে নিয়েই খেললাম। আমি তো পাগল নই, আমারে পাগল বানাই এই সাল্লাম। তোমারে বুঝি আর বুকে চড়ায় বলতে পারলাম না যে তোমারে কতটা ভালোবাসি। আর বুঝি বলা হইল না যে তোমারে ছাড়া জান বাঁচতে আমার কষ্ট হবে। তোমারে নিয়ে শীতের সকালে একসাথে হাঁটার ইচ্ছাটা বুঝি আর পূর্ণ হইল না। তোমারে নিয়ে হাজারো বছর বাইচা থাকার শখটা বুঝি আর পূর্ণ হইল না। দেখছো প্রিয়, আমার ইচ্ছাগুলো কত অসহায়। জিন্দা লাশ কান্না করে, কিন্তু মৃত লাশ পারে না। আর যদি মৃত লাশ কান্না করতে পারতো, শেষ বিদায়ের সময় বেঈমান মানুষটারে দেখা চিৎকার কইরা ভালোবাসা বুঝাইতো। মাটির দেহ জানের বন্ধু। অভিমান করে কি হবে, আজ আসি কাল নাও থাকতে পারি। সহজে পাইলে মানুষ তো হীরাকেও কয়লা মনে করে, আর সেখানে তো আমি সাধারণ মানুষ। তোমাকে পাওয়ার আশায় কেঁদেছি রাতের পর দিন। চিন্তা করো না প্রিয়, ভালোবাসার দাবি নিয়ে তোমার কাছে আসবো না আর কোনোদিন। কিছুই ভাল লাগে না, খালি তোমার ভাল লাগে। আমার মায়ের কথাটাই সত্যি হলো। আমার মা বলতো, এত রাগ এত জিদ আমি ছাড়া কেউ মেনে নেবে না। যখন ইচ্ছা তখন ফোন দাও, আবার ইচ্ছা মিটে গেলে কথা বলা বন্ধ করে দাও। কি অদ্ভুত তোমার ভালোবাসা। হেতি যদি জানতো আই হেতিরে কদ্দুর ভালোবাসি, তাইলে হেতি নিজের কোয়ালে নিজে চুমা দিত। সবশেষে বুঝলাম বিয়ের পরে সবচেয়ে আপন নাকি স্বামীই হয়, কিন্তু সময়ের সাথে সাথে ওই স্বামীই বুঝিয়ে দেয় পরের মেয়েদের বেশি আশা রাখতে নাই। মনের মানুষ হইয়াও মনে ব্যথা দিলা। তুমি কি আমায় ভালোবাসছিলা নাকি প্রতিশোধ নিলা? আমি মরা গাছের ঝরা ফুল, তোমায় চিনতে করে ফেলছি ভুল। কুড়িয়ে নিয়ে গেলে আমায় যতন করে, পুড়িয়ে ফেললে তোমার মনের মতো করে। আসমানে যাইও না রে বন্ধু। ঝরা পাতার মতো পড়েছিলাম, তুমি কুড়িয়ে এনে পুড়িয়ে দিলা। যেখানে আশ্রয় খুঁজেছিলাম সেখানেই আমায় ছাই করে দিলা। তোমার আমার প্রেম আমি আজ। হুমায়ুন ফরিদি স্যারের একটা কথা আমার ভীষণ রকম ভালো লেগেছে, যদি কাউকে ভালোবাসো তাহলে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে, তা না হলে সেই ভালোবাসার কোনো অর্থই নাই। সংক্ষিপ্ত এই জীবনে আমার কিছু চাওয়ার নাই, যা চাওয়ার ছিল তা আমার ভাগ্যে নাই। কষ্ট পেয়ে লাভ আছে? তুমি চলে গেছো, আমিও ভুলে গেছি। সেম সেম বাট ডিফারেন্ট। আমার একটাই আফসোস, জানো আমি তোমাকে এতটা ভালোবাসার পরেও আমি তোমাকে বুঝাতে পারলাম না কতটা ভালোবাসি তোমায়। তো ভুলিনি তোমায় এত বেশি কষ্ট নিয়ে। সবচেয়ে কাপুরুষ হলো সেই ব্যক্তি যার পাশে একজন বিশ্বস্ত নারী থাকা সত্ত্বেও সে গোপনে অন্য নারীর সাথে সম্পর্ক রাখে। বেঁধে রেখে লাভ নাই, উড়িয়ে দিয়ে দেখো। যদি সে তোমার হয় তাহলে সে আবারও ফিরে আসবে, তখন না হয় তুমি বেঁধে রেখো। মাহিয়া যারে তুঝ মে है कुछ
মেনে নিলাম আমি প্রতারক, তাহলে তুমি অন্য কারো কেন? আমি আপনাকে আমার সাথে থাকতে বাধ্য করব না। যদি আপনার মনে হয় আপনি আমাকে ছাড়া সুখী আছেন, তাহলে আমি বলবো আপনি সুখী হন। কি আজব ভালোবাসা ছিল আমাদের। শুরুটা যেমন হয়েছিল কোনো প্রপোজ ছাড়াই, ঠিক তেমনি শেষটাও হলো ব্রেকআপ ছাড়াই। তোমার আমার প্রেম। আপনারা এই অ্যাপসটিতে ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়াতে পারেন, এছাড়া টিকটক, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ফলোয়ার বাড়াতে পারেন। আর হ্যাঁ, প্রথমে একটি ইনস্টাগ্রাম ও জিমেল অ্যাকাউন্ট খুলবেন। ভুলেও এখানে রিয়েল ইনস্টাগ্রাম ও জিমেল দিয়ে লগ ইন করবেন না। আমি এখানে ইনস্টাগ্রাম আইডিতে লগ ইন করছি। যাই হোক, এরপর ফলোয়ার আইকনে ক্লিক করবেন। দেন এখানে ইনস্টাগ্রাম ইউজার নাম দিয়ে ফাইল ইউজারে ক্লিক করবেন। এখানে রিয়েল ইনস্টাগ্রাম আইডি দিলে সমস্যা নেই। মূলত আপনি যে ইনস্টাগ্রামে আইডি ফলোয়ার বাড়াতে চান সেই ইনস্টাগ্রাম আইডি দেবেন। এখানে মনে করেন আপনার 500 ফলোয়ার প্রয়োজন, আপনি 500 লিখে দেবেন। আপনার দেখানোর জন্য আমি 100 লিখে দিলাম। এখানে দেখুন এক ক্লিকে 100 ফলোয়ার বেড়ে যাচ্ছে। দেখুন ধীরে ধীরে নোটিফিকেশন চলে আসছে। এভাবেই এক ক্লিকে আপনি 100 ফলোয়ার বাড়াতে পারেন। লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে। নিজেকে নিজের প্রতি আর এতটা বিশ্বাস হয় না যতটা বিশ্বাস আমি একটা মানুষকে করছিলাম। আফসোস, তার কাছ থেকে আজ আমি মির্জাফরের ব্যবহার পেলাম। সবার ভাগ্য এক হয় না। তোমরা ভাগ্যের কথা বলো, আমি দেখেছি আমার ভাগ্যকে। ভাগ্য আমাকে এমন জায়গায় নিয়েছে যে সব জায়গায় যাওয়া একসময় আমার স্বপ্ন ছিল। হ্যাঁ, ভাগ্য আমাকে তখন সঙ্গ দেয়নি যখন এক ফোঁটা সুখের জন্য আমি ছটফট করেছি। আর কখন আমার দিকে ফিরে তাকায়ও না, নয়তো আমার আবারও মনে ধরবে তুমি আমায় ভালোবাসো। তুমি দেখছো তোমার অভিনয় আমি এত পাগল হইলাম, না জানি ভালোবাসলে আমি আমার কলিজাটাই দিয়ে দিতাম। তুমি মারতে হইলে তুমি আমার একবারে মেরে ফেলতা। জীবিত অবস্থায় এখানে মরার স্বাদ গ্রহণ করে দিলা। শাশুড়ি মাকে যত্ন করব না তো কাকে করব? বউ হিসাবে শাশুড়ি মাকে যত্ন করা আমার কর্তব্য। যত্ন করলেই রত্ন মেলে, কারণ ভবিষ্যৎ তো আমারও আছে। আফসোস, কারো মনের মতো হতে পারলাম না। আমি আশা নিয়ে থাকি। চাইলে কি আর সব পাওয়া যায়? ভাগ্য তো আর কবিতা না যে নিজের হাতে লেখা যায়। তুমি মিলিয়ে নিও। বহু বছর পরে হলো আমার ভালোবাসা পাওয়ার তীব্র লোভে তোমার মস্তিষ্ককে রক্তক্ষরণ ঘটাবে। যাকে কেঁদেও বোঝানো যায় না, তার জন্য জীবন দিয়ে দিলেও সে আর কখনোই বুঝবে না। খাট ভাঙার কথা দিয়ে মন ভেঙে চলে গেলে প্রিয়, তোর যৌবনে কুত্তা কামড় দিব। আর কতকাল তোমার অপেক্ষায় থাকবো? আমারও তো ইচ্ছে হয় সবার মতো আমিও একটু হাসি খুশি থাকবো। মায়া লাগলে আবার আইসো, সবকিছু ভুলা যায় আগের মতোই ভালোবাসবো। প্রচুর নিজেকে পরিবর্তন করতে হবে। যারা রেখে গিয়েছে তারা যেন একদিন আফসোস। এতটা বেহায়া কোনো কালেই ছিলাম না। কেউ কিছু বললে সেই জায়গায় পাইয়ে রাখতাম না। আর তুমি মানুষটার জন্য আমি কত বেহায়া হইলাম, কত মানুষের কত কথা শুনলাম, তবুও আমি তোমার জন্য পাগলামি করলাম। আফসোস, তুমি তোমার মতোই রয়ে গেলে। তোমার জন্য নিজের সর্বোচ্চটা উজাড় করে দিলাম, কিন্তু তুমি বুঝলা না। তোমার প্রতি দুর্বল ছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি অতটাও সস্তা ছিলাম না। আমি সেখানে দাঁড়িয়েও তার ভালো চাই, যেখানে অভিশাপ করার কথা ছিল। সে জানে আমি থাকবো, তাই সে আমায় যত্ন করে না, আগলেও রাখে না। কিন্তু সে এটা বোঝে না
অযত্নে লোহাতেও মরিচা ধরে। সে জানে আমি থাকবো, তাই সে আমার যত্ন করে না, আমাকে আগলে রাখে না। কিন্তু সে এটা বুঝে না, অযত্নে লোহাতেও জং ধরে। আর সেখানে আমি তো মানুষ মাত্র। তুই যদি চিনতি আমায় পরাণের পাখি। ভালোবাসলে অপেক্ষা করতে শেখো, পাইলে পাইতেও পারো জীবনের শেষ মুহূর্তে। নারীর শৈশব কেটে যায় তুলোর পুতুল দিয়ে খেলতে খেলতে, নারী বড়বেলা কেটে যায় সন্ধ্যার আগে বাড়ি ফিরতে ফিরতে, নারীর সাংসারিক জীবন কেটে যায় থালা বাসন মাজতে মাজতে, নারীর বৃদ্ধ বয়স কেটে যায় সন্তানের মুখের ঝাড়ি শুনতে শুনতে। আমি জানি পুনর্জন্ম বলতে কিছু হয় না, তাহলে নারীর সুখটা হয় কোথায় গেলে? তুমি খোঁজ নেও না ইচ্ছা করে, আর আমি খোঁজ নেই না অধিকার নাই বলে। তুমি এখন আমাকে ভালোবাসো না নতুন কাউকে পেয়ে গেছো বলে। আর আমার ভালোবাসার কথা বলো, আমি তোমাকে এখনো ভালোবাসি, কিন্তু প্রকাশ করতে চাই না, কারণ আমার ভালোবাসার কোনো মূল্যই নেই তোমার কাছে। তুই যদি চিনতি আমায় পরাণের পাখি।